নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট। সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল যায় তোমাদের প্রত্যেকে স্বাগত। তো দেখো, প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে কিন্তু তোমাদের জিকে কোশ্চেন শুরু হয়েছে। ওয়ান লাইনের জিকে কোশ্চেন। প্রথমত আমরা প্রাচীন ভারতের বিগত 20 বছরের 400টি জিকে কোশ্চেন সলভ করছি, তারপর একে একে মধ্য ভারত এবং আধুনিক ভারতের ইতিহাসের কোশ্চেন সলভ করব। তো খাকির জন্য সংগ্রাম, অবশ্যই আমাদের কিন্তু এবার একটা সিট নিতে হবে, কারণ আমরা প্রত্যেকে জানি এবছর কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করতে পারো, ডাব্লিউবিপি কনস্টেবলে 11,749টি শূন্যপদ, কেপি কনস্টেবলে 3,734টি শূন্যপদ এবং ডাব্লিউবিপি এসআইতে টোটাল শূন্যপদ রয়েছে 464টি। অর্থাৎ এই এতগুলো সিটের মধ্যে তোমাকে কিন্তু একটি শূন্যপদ যেন তুমি নিতে পারো, সেজন্য কিন্তু এই চ্যানেল থেকে প্রত্যেক দিন তোমাদের কিন্তু 50টি করে ওয়ান লাইনার জিকে কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন তোমাদের সলভ করানো হচ্ছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমি তোমাদের আবার রিপিট করে বলছি, যারা দেখছো তারা প্লিজ অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো। তোমরা কিন্তু ভিডিওটি ঠিকমতো দেখছো না বা শেয়ার করছো না, ঠিক আছে? কারণ একটাই এরকম ভিডিও তৈরি করতে কিন্তু নিচে কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু সময় কিন্তু আমার এখানে লাগে। চলো, তোমাদের এখন একে একে কোশ্চেনগুলো সলভ করানোর চেষ্টা করছি। তো প্রশ্ন দেখে নেব 201। এর আগে 200টি কোশ্চেন্স করিয়েছি। সেই 200টি কোশ্চেন্সের লিঙ্ক, প্লেলিস্ট লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। চলো, প্রথম প্রশ্ন, দিলওয়ারাতে চালুক্য মন্দির, জৈন মন্দির কোথায় অবস্থিত? এই দিলওয়ারাতে যে চালুক্য মন্দির বা জৈন ধর্ম, এটা কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। মহাবলীপুরমে সপ্ত প্যাগোডা বা সূর্য মন্দির কারা নির্মাণ করেছিলেন? তো পল্লবরা কিন্তু এই সপ্ত প্যাগোডা বা সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে হিউয়েন সাং। হিউয়েন সাংকে কিন্তু প্রিন্স অফ পিলগ্রিমস বলা হয়ে থাকে। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে নালন্দা। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ করেছিলেন। অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় সূর্যবর্মন। দ্বিতীয় সূর্যবর্মন অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির নির্মাণ করেছিলেন। বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছিলেন কারা? তো সঠিক উত্তর হয়ে যাবে চালুক্যরা। তো এই বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছিলেন কারা? সঠিক উত্তর হয়ে যাবে চালুক্যরা। পল্লবদের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চি, ঠিক আছে। মহাবলীপুরম নির্মাণ করেছিল কারা? তো মহাবলীপুরম নির্মাণ করেছিলেন পল্লবরা। বাংলার প্রথম স্বাধীন বা সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন বা সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি, অনেকে কিন্তু গুরুত্ব সহকারে তোমরা দেখছো না, কিন্তু এটুকু বলবো, এই কোশ্চেন্সগুলাই তোমাদের পরবর্তীকালে, ঠিক আছে, যখন দেখবে ঠিক এক্সাম হওয়ার 15 থেকে 20 দিন 25 দিন বাকি আছে, তখন দেখবে তোমাদের এগুলো কাজে লাগবে, রিভাইজ দেওয়ার জন্য কাজে লাগবে, ঠিক আছে? তো সেই রাস্তাটা কিন্তু আমি তোমাদের তৈরি করে দিয়ে যাচ্ছি। তো আমি আবারও বলছি, সমস্ত প্রিভিয়াস এর কোশ্চেন্স তোমাদের কিন্তু আমি করাবো, ঠিক আছে? এটাও কিন্তু আমার একটা টার্গেট রয়েছে। চলো, পরবর্তী প্রশ্ন, বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন হচ্ছে বল্লাল সেন। খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে জানা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে খালিমপুর তাম্রপট পাল বংশীয় ধর্মপাল রাজার সম্পর্কে কিন্তু এই জানা যায়, ঠিক আছে। বাংলায় পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনকারী কৈবর্ত নেতা কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে দিব্য। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের আমলে বখতিয়ার খলজি বাংলা জয় করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রামচরিত কার লেখা? প্রত্যেকে জানো, রামচরিত লেখা সন্ধ্যাকর নন্দীর। বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন ধর্মপাল। শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে শূলপাণি কিন্তু সেন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন। প্রত্যেকটা কোশ্চেন কোন এক্সামে আসছে এবং পাশাপাশি কোন ইয়ারে এসেছে সেটাও কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী পাল বংশের সভাকবি ছিলেন। চলো, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডাব্লিউবিপি কনস্টেবল 2018 সালে একটি কোশ্চেন ছিল, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত। দেখো, তোমাদের একটা জিনিস, একটা কথা আমি শেয়ার করছি, ঠিক আছে। যখন ফার্স্ট আমি এক্সাম দিয়েছিলাম এই ডাব্লিউবিপিতে 2018 সালে, এই কোশ্চেন্সটা এসেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন।
তো এই কোশ্চেন উত্তরটা কিন্তু আমি পারিনি, স্কিপ করে আসছি, ঠিক আছে? কারণ একদম প্রথমের দিকে খুব একটা আমার কাছে তেমন বইও ছিল না। আজ থেকে মোটামুটি 5, 5.5, 6 বছর আগে আমার কাছে মোটামুটি বইও ছিল না। এখন আমার কাছে যে পরিমাণ বই আছে, স্টাডি করছি, সে পরিমাণ বই ছিল না, ঠিক আছে? শুধুমাত্র ইউটিউবের ওপর ভিত্তি করে, ইউটিউবের বিভিন্ন ক্লাস দেখা 2018 সাল নাগাদ এত ইউটিউব চ্যানেলও ছিল না, ঠিক আছে? দ্য ওয়ে অফ সলিউশন ছিল, TWS একাডেমি তখনই আসেনি, ওয়ে অফ ছিল, আর CRP একাডেমি, এই মোটামুটি দুইটা চ্যানেলকে আমি দেখে মোটামুটি করে পরীক্ষা দিয়ে গেছিলাম। আর একটা আমার মনে আছে সেই সময়কার, যখন আমি এক্সাম দিব তার আগে একটা মক টেস্টের বই বেরিয়েছিল, ফিরোজ স্যার সম্ভবত, হ্যাঁ ফিরোজ স্যারের বই বেরিয়েছিল। তোমরা যদি কোনো কারো সেটা দিয়ে থাকো, মক টেস্ট পরীক্ষার আগে তিনি একটা বই পাবলিশ করেছিলেন। তো সেই বইটা আমরা গ্রুপ স্টাডি করতাম, সেখানে একজন কি দুজন করেছিলেন, কিনেছিল বইটা। তো সেই বই থেকে প্রত্যেকদিন আমরা একসঙ্গে গিয়ে সেখান থেকে মক টেস্ট দিতাম, ঠিক আছে? মক টেস্ট দিয়ে সেখান থেকে 2018, 2019 তারপরে এই সাফল্য। তো এখন আমি একটা যে জিনিস দেখছি, বা সেই সময়কার যেরকম পরিস্থিতি সিচুয়েশন ছিল আর এখনকার যে সিচুয়েশন পরিস্থিতি, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এখনকার কম্পিটিশন তোমরা জানো কতটা বেড়ে গেছে। কারণ 2018 সালের দিকে লক্ষ্য করো, তোমার মনে আছে আমার জেনারেলদের কাট অফ গিয়েছিল 47 পয়েন্ট সামথিং 100-র মধ্যে, ঠিক আছে? এখন সেই কাট অফটা বাড়তে 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 দেখো প্রায় 70 গেছে। কেপি কনস্টেবল, WP লেডি কনস্টেবল প্রায় দেখো ওই 70 ছুঁই বা 65 বা 70 রাউন্ডের মতো কাট অফটা এসে গেছে। দিন যাবে এই নম্বরটা কিন্তু আরো বাড়বে, কারণ কি হচ্ছে, কম্পিটিশন বাড়ছে, ঠিক আছে? অনেক বেটার ভালো ভালো স্টুডেন্ট যারা প্ল্যানে আসতো না, যারা বিএড করেছে, ডিএড করেছে পড়াশোনার জন্য, শিক্ষকতা চাকরির জন্য, তারা কি করছে, এখানে আসছে বাধ্য হয়ে, ঠিক আছে? সবাই পড়াশোনা করছে, ফলে কিন্তু কাট অফটা বেড়ে যাচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় পরশুরাম কার উপাধি? সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। দিব্যক কোন বিদ্রোহের নায়ক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দিব্যক কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন। ধৈ কার সভাকবি ছিলেন? লক্ষণ সেন। কাকে উত্তরাপদ স্বামী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে দেবপাল। দেবপালকে কিন্তু উত্তরপদ স্বামী বলা হয়। কোন মুসলিম আক্রমণকারী নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অলবিরুনি। গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে 17 বার। 1192 খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির হাতে কোন রাজা পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে পৃথ্বীরাজ চৌহান। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্দিদুর্গ। দেখো এরকমই কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, সে কেপি কনস্টেবল প্রিলিমসে বলো বা WP কনস্টেবলের এক্সাম বলো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন। ইলোরায় কে কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কৃষ্ণ ইলোরায় কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন। আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো মানুষের বা আমাদের কিন্তু আমি বলছি আমাদের কিন্তু শেখার কোনো শেষ নেই, আমাদের কিন্তু শেখার শেষ নেই। আজকে তুমি একটা জিনিস জানো না, ভবিষ্যতে তুমি জানবে, ঠিক আছে? যেটা বেসিক কথা, আমি যে সময় চাকরি পেয়েছিলাম সেই সময় আমি যতটুকু বই ঘেটেছি বা যতটুকু না বই পেরেছি, বই ঘাঁটতে পেরেছি বা বই দেখেছি, তার থেকে বেশি সংখ্যক কিন্তু আমি এখন চাকরি পাওয়ার পর আমি বইয়ের সঙ্গে আরো বেশি পরিমাণে অ্যাটাচ ছিল। কারণ দেখো যখন আমি চাকরি পেয়েছিলাম বা সেই সময়টা আমাদেরও পরিস্থিতি, ঠিক আছে, একটু অন্যরকম ছিল, ঠিক আছে? কলেজ পড়া চলাকালীন, কলেজ যখন শেষ করে চলে আসলাম, তখন আর অন্য কিছুতে ভর্তি হওয়ার মতো সেরকম ছিল না, সেরকম অর্থ সেরকম ছিল না যে আমি যাব ভর্তি হব। তারপর আমি বাড়িতেই ছিলাম এবং কোচিং করার জন্য একটু ভর্তি হয়েছিলাম, একদিন কোচিংয়ের জন্য ভর্তি হয়েছিলাম, তারপরে সেখান থেকে পড়াশোনা করেছিলাম। তারপর সেখান থেকে নিয়ে নিজের ইচ্ছায়, নিজের সদিচ্ছায় পরিশ্রম করে, আর একটা কি ছিল, সার্কেল ছিল, সবাই বন্ধু বান্ধব ছিল, তো সবাই মিলে কোশ্চেন, সবার মধ্যে পড়ার একটা আগ্রহ ছিল। তো সেখান থেকে নিয়ে কিন্তু আস্তে 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 নিয়ে পর্যায়ে, কিন্তু পরবর্তীকালে অন্যান্য এক্সাম দেওয়ার জন্য বা বিভিন্ন এক্সাম দেওয়ার জন্য আমি এতটা পরিমাণ বই সংগ্রহ করেছি, এবং তোমাদের জন্য যে পরিমাণ আমি ক্লাস নিই বা কোশ্চেন দিই, সেখান থেকেও কিন্তু আমার অনেক কিছু জানা হয়ে গেছে, যেটা বেসিক্যালি সত্যি কথা বলি, অনেক কিছু কিন্তু আমি এখন অ্যাডভান্স হয়েছি জিকের ক্ষেত্রে, ঠিক আছে? আমি মনে করি এই যে তোমাদের জিকে সিরিজটা শুরু করতে চলেছি, এখান থেকে আমি আরো অ্যাডভান্স হবো, কারণ এখানে SSC রেলস এর পাশাপাশি সমস্ত কোশ্চেন্স আমি তোমাদের শেয়ার করব। তোমাদের শেয়ার করা মানে কি, জিনিসটা আমারও জানা হলো, ঠিক আছে? তো জানার কোনোদিন শেষ নেই, আমাদের শেখার কোনোদিন কিন্তু বয়স নেই। যতটুকু পারবো বইয়ের সঙ্গে অ্যাটাচ থাকার চেষ্টা করব এবং তোমাদেরকে এভাবে হেল্প করার চেষ্টা করব। চলো পরবর্তী প্রশ্ন কি ছিল? প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ভোজ। খাজুরাহ মন্দির
কে তৈরি করেন? সঠিক উত্তর চান্দেল। বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রাজরাজ চোল। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ভুবনেশ্বর। ঠিক আছে। চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর। সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোনারক। ভারত আক্রমণকারী প্রথম তুর্কি কে ছিলেন? মোহাম্মদ গজনি। শাহনামা গ্রন্থটি কে লেখেন? ফিরদৌসি। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? পাল। এই যে কোশ্চেনটা, এটাও হয় ডাব্লিউবি কনস্টেবল 2018 কিংবা ডাব্লিউবি কনস্টেবল 2019-এর মধ্যে এসেছিল। ঠিক আছে। কোন যুদ্ধ মোহাম্মদ ঘুরির সামনে দিল্লির দরজা উন্মুক্ত করে দেয়? সঠিক উত্তর হয়ে যাবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। চলো নেক্সট। হরপ্পা সভ্যতার নগরের রাস্তাগুলি ছিল প্রশস্ত ও সোজা। কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদে। ন্যায় দর্শন কার লেখা? সঠিক উত্তর গৌতম। কোনটি উপবেদের অংশ নেয়? সঠিক উত্তর হয়ে যাবে যজুর্বেদ। প্রতিটি বেদ 4 ভাগে বিভক্ত এবং প্রতিটি বেদ বিভক্ত। সঠিক উত্তর হয়ে যাবে 4 ভাগে। যোগশাস্ত্রের লেখককে? যোগশাস্ত্রের লেখক হচ্ছে পতঞ্জলি। বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? সঠিক উত্তর হবে ঋগ্বেদে। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ হচ্ছে জাতি বিশেষ। প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় কোথায়? ঋগ্বেদে। ঋগ্বেদের সবচেয়ে প্রসিদ্ধ বা খ্যাতনামা নদীটি হলো? সঠিক উত্তর হয়ে যাবে সরস্বতী। তো কটা কোশ্চেন তোমাদের সামনে সম করলাম? 50টা কোশ্চেন। ঠিক আছে। টোটাল 250টা কোশ্চেন সলভ করছি, আর 100 থেকে 150 কোশ্চেন তোমাদের দিব। দিয়ে এটা শেষ করে আমরা ধরবো হচ্ছে মধ্য ভারতের ইতিহাস। ঠিক আছে। এভাবে কোশ্চেন গুলো তোমরা তৈরি করো, অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে। আমি আবারও বলছি, দেখো আমি আবার কথা বলছি একটা, দেখো অঙ্ক, রিজনিং, জিকে যেটাই করো না কেন, তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় না, কখনো তুমি এটা ভাববে না যে আমার তো স্যার সিলেবাস তো কমপ্লিট হয়ে গেছে, আমি তাহলে এখন কি করব। তুমি বলবো মক টেস্ট দাও, দিনে 2বার 1বার করে মক টেস্ট দাও, এবং সিলেবাস যেহেতু কমপ্লিট হয়েছে বারবার রিভাইজ দাও। রিভাইজ দেওয়াটা যে কতটা ভালো সেটা তুমি পরে বুঝতে পারবে। বারবার রিভাইজ দাও। যে সাবজেক্টটাতে দুর্বল রয়েছে সেই সাবজেক্টের উপর বারবার অনুশীলন বা চর্চা করতে থাকো। এই যে সমস্ত জিকে কোশ্চেন তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমাদের যেটা উচিত সেটা হচ্ছে এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বারবার রিভিশন দেওয়া। রিভিশন করলে তোমার ভালো হবে, মনে থাকবে, মুখস্থ করার দরকার নেই, দেখবি অটোমেটিক তুমি সমস্ত কিছু জানতে পারবে। আর ভিডিও শেষে একটা কথা বলে রাখছি, তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু আমি সমস্ত ক্লাস নিয়ে আসছি। যদি কোনো কোশ্চেন উত্তর বাই মিস্টেক আমার ভুল হয়ে থাকে, আমি আবারও রিপিট করে বলছি, আসলে যদি ভুল হয়ে থাকে বা প্রিন্টিং মিস্টেক যদি হয়ে থাকে আমার কাছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কিন্তু যে সমস্ত কোশ্চেন দিচ্ছি সমস্ত হচ্ছে 99.9% সঠিক। ঠিক আছে। বাই মিস্টেক বা একটু অন্য ভুলবশত মিস্টেক, টাইপিং মিস্টেক অথবা একটু মানে অন্যরকম সেন্স যদি হয়ে থাকে সেরূপ ক্ষেত্রে, তো আমাকে তোমরা বলবে, সেটা দেখবো, আমি বিচার করব যে কি কোথায় ভুল করেছি না করেছি, তারপর তোমাদের পিন করে অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে। চলো, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, এবং এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে। চলো, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।